হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন মজাদার রেসিপি নিয়ে, স্ন্যাক রেসিপি। বন্ধুরা, এটা ব্রেকফাস্ট হিসাবে অথবা বিকালের নাস্তা হিসাবে এবং বাচ্চার স্কুলে টিফিন হিসাবে যে কোনো জায়গাতে সেট হয়ে যাবে এবং অতিথি আপ্যায়নে তো অবশ্যই। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। এটা ময়দা দিয়েও করে নেওয়া যাবে, আপনাদের যার কাছে যেমন থাকবে সেভাবেই করে নিতে পারবেন। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব স্বাদ মতো লবণ, দিয়ে নেব 1 চিমটি পরিমাণ জোয়ান, আর দিয়ে নেব সাদা তেল। তো আপনাদের আটা অথবা ময়দার পরিমাণের উপরে নির্ভর করে তেলের পরিমাণটা দিতে হবে। এবং এছাড়াও আমি এখানে দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ চিনি এবং সয়াবিন তেলটা দেব রেসিপিটা খুব ভালো খাস্তা হওয়ার জন্য, একদম ক্রিস্পি মুচমুচে এরকম হবে সেই জন্য আর কি। তো তেলটাকে খুব ভালোভাবে একটু ডলে ডলে আটাটার সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিলে গেলে আটাটা হাতে দলা করলে দলা হবে এবং ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে, তাহলেই বোঝা যাবে যে এটা খাস্তা হবে। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে নেব, নর্মাল পানি। একবারে দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, সেই জন্যে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর একটু পানি লাগবে। একটা সফট একটা ডো তৈরি করতে হবে। তো দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য, 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তাহলে এটার ভেতরে চিনি, লবণ, তেল সব কিছু সুন্দর মতো সেট হয়ে যাবে। তো এইভাবে ডোটাকে একটু রেখে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। সাইডে সরিয়ে রাখলাম। তো বন্ধুরা, এখন আমি এখানে কিছু আলু সিদ্ধ করে কুচি করে নিয়েছি। দেখুন, এই যে সিদ্ধ করে ম্যাশ না করে আমি একটু কুচি করে নিয়েছি। তো এটা দিয়ে আমি একটা পুর তৈরি করব। তো আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারবেন, সেটাতেও ভালো লাগবে। আর সেটা না চাইলে এরকম একটু কুচি করে নিলেও সেটাতেও মজা লাগবে। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি 2টা, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু চিকেন। আমি আমার বাচ্চাদের জন্য একটু চিকেন কষা রান্না করেছিলাম, সেখান থেকে আমি এখানে 2 পিস মতো চিকেন আমি কুচি করে নিয়েছি, হাড্ডি ছাড়া। তো সেটা আমি দিয়ে নিলাম, অর্থাৎ চিকেনটা কিন্তু রান্না করা। এখন আমি এর ভেতরে বাকি যে মশলাগুলো দেব সেটা দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু চুলাতে ওটা করে নিতে পারেন, কিন্তু আমি চুলাতে করব না, কারণ সব কিছুই রান্না করাই। আর এখানে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার ছোট বাচ্চা রয়েছে, যার জন্য আমি একটু পরিমাণে কম দিলাম। তো এখন আমি এখানে দিয়ে নেব ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু ভেজে নেওয়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আমি কিন্তু অ্যাড করছি। তবে ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে নেব জিরার গুঁড়া। তো এখানে আমি সব কিছু দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো করে। আমি একটু দিয়ে নেব গোটা জিরা, দিয়ে নেব একটু স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়াও দিয়ে নিতে পারেন।
তো দেওয়া হয়ে গেল। এখন সবগুলো উপকরণকে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে চুলাতে তেল দিয়ে তাতে জিরাটা ফোড়ন দিয়েও এটা করে নিতে পারবেন, কিন্তু সেটা না করেও তৈরি করা যাবে। এবং চিকেন না থাকলে আপনারা এখানে ডিম ভেজে এরকমভাবে ঝুরো ঝুরো করেও নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে কিন্তু এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। একদম এভাবে কিন্তু একটু লবণটাও চেখে দেখা যাবে। তো দারুণ মজার হয়েছে খেতে। তো দেখুন কাঁচামরিচগুলো একদম তাকিয়ে তাকিয়ে রয়েছে। তো ব্যাস হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দেব। তৈরি হয়ে গেল ভেতরে দেওয়ার পুরটা। বন্ধুরা এখন আমি চলে আসলাম ডোটার কাছে। তো ডোটা খুব সুন্দর, দেখুন একদম সফট হয়ে রয়েছে। তো এখন আমি এখানে লেচি কেটে নেব। তো আপনারা যে কয়টা নাস্তা বানাতে চান সেই কয়টা লেচি আপনারা কেটে নেবেন। দেখুন আমার ছোট ছেলেটা ঘরের ভিতরে হাঙ্গামা শুরু করেছে, সে চিল্লাচ্ছে অনবরত। তো দেখুন এখানে আমি 4টা লেচি কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে সুন্দর মতো রুটি বেলে নেব। আমি এখানে রুটি বেলার ফিলেটা নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। তো বন্ধুরা এবার একটু সামান্য গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে বেলে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি পাতলা করে কিন্তু বেলে নিয়েছি অল্প গুঁড়ো দিয়ে। এই যে সামান্য গুঁড়ো দিয়ে আমি বেলে নিয়েছি। তো এখন আমি এর ভেতরে পুরটা দেব। তো আমি হাত দিয়ে দিচ্ছি। একদম স্বাস্থ্যসম্মত কিন্তু রেসিপিটি। তো দেখুন দিয়ে নিলাম। এখন আমি এরপরে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি আমি দিয়ে নিলাম। তো এবার এটাকে আমি ফোল্ড করব, যেভাবে আমরা মোগলাই পরোটা ফোল্ড করি ঠিক সেভাবেই ফোল্ডটা করব। খুব ভালোভাবে ফোল্ড করতে হবে যাতে খুলে না আসে। তো আপনারা চাইলে কিন্তু একটু পানি দিয়েও সিল করে নিতে পারেন। তো আমি একটু পানি দিয়েই সিল করব। তো দেখুন আমি এখানে একটু আঙুলে করে পানি দিয়ে এটাকে সিল করে দিচ্ছি। পানিটা দিয়ে সিল করলে এটা আর খোলার সম্ভাবনা থাকে না, একদম টাইট হয়ে থাকবে। ঠিক একইভাবে এই পাশটাতেও দিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেল, এই যে। তো ঠিক একইভাবে আমি বাকি দুইটাও করে নেব, বা যে কয়টা করতে চাই ঠিক এভাবে করে নেব। আশা করি বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা দেখুন আমার নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখানে 3 পিস করে নিয়েছি। দেখুন চমৎকারভাবে চারকোনা
শেপে কিন্তু করে নিয়েছি। এর ভিতরে কিন্তু পুর ভর্তি রয়েছে। তো এখন আমি এগুলোকে ঠিক আমরা যেভাবে পরোটা ভাজি বা তার থেকে একটু বেশি তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তো অলরেডি চুলাতে আমি ফ্রাই প্যান দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি, গরম করতে দিয়েছি বন্ধুরা। এই যে আমি ফ্রাই প্যানে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি দিয়ে নিয়েছি। তো এখন আমি আস্তে করে দিয়ে নেব। তো আমি 1 পিস করে ভেজে নেব। দেখুন আমি দিয়ে নিলাম। তো দেখুন এটা ভাজা হচ্ছে। আপনারা চাইলে হালকা একটু ঠেসে ঠেসেও ভেজে নিতে পারেন। তো আমি এবার এটাকে উল্টে দেব। বন্ধুরা দেখুন কালার চলে আসছে। আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি এখন তেলটা ঝরিয়ে এটাকে তুলে নেব এবং একই উপায়ে আমি অন্য আরেকটি দিয়ে নেব। দেওয়ার সময় একটু ঠিক করে দেব, ব্যাস একটা একটা করে ভেজে নেব। তো আমি একটু উল্টে দিয়েছি। বন্ধুরা দেখুন আমার 3টি নাস্তাই কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একই প্রসেসিংয়ে ভাজি করে নিয়েছি। আর এখানে আমি শসা কুচি করে একটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটা আমি কেটে নিয়েছি। দেখুন ভিতরে পুরটা কীরকম, ঠিক এভাবে বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখানে আমি যেহেতু শসা কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সস দিয়েও পরিবেশন করতে পারবেন এবং সস না দিয়েও এমনিও পরিবেশন করতে পারবেন। এর ভেতরে চিকেন রয়েছে, যার কারণে আমি এখানে একটু শসা দিয়ে নিয়েছি বন্ধুরা। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।